আজকে খুবই ইন্টারেস্টিং একটা ফোন নিয়ে কথা বলবো, যে ফোনটা আমাদের মার্কেটে বা আমাদের দেশে অ্যাভেলেবেল তেমন পাওয়া যায় না, বাট এই ফোনটা বেশ কিছু ফিচার আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং। এই ফোনটা দিয়ে আপনি আপনার মন খারাপ থাকলে শুধুমাত্র যে গেমিং করবেন তা না, ফিজিক্যালিও গেমস খেলে ফেলতে পারবেন, এবং খেলাধুলা করতে করতে যদি ফোনটার ময়লা হয়ে যায় তাহলে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন। এবং অ্যাকচুয়ালি ফোনটা দিয়ে গেমিং করতে যেয়ে যদি গরম হয়ে যায় তাহলে আপনি চাইলে এটা ফ্রিজিং করে ঠান্ডাও করে নিতে পারবেন। আমি আজকে কথা বলছি টর্ক G04 নামের এই ফোনটা মূলত জাপানিজ একটা ফোন। এই ফোনটা যখন দেখলাম, হাতে ধরলাম, ইউজ করতে যেয়ে বেশ ইন্টারেস্টিং ফিল করেছি, যে কারণে ভাবলাম যে এটার একটা ভিডিও ডেফিনেটলি বানাতেই হবে। এবং তার জন্য আমি এই ফোনটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে যে এক্সপিরিয়েন্স পেলাম এবং এই ফোনটার ওভারঅল যেসব ফিচার আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে দিতে চাই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুম হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটে 42 নম্বর দোকান। এবং সেখান থেকে যে শুধুমাত্র ফোন কিনতে পারবেন তা নয়, আপনার হাতে থাকা ফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তাদের শপের ঠিকানা এবং ফেসবুকের লিঙ্ক সহ ফোন নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে নিচ্ছি। যাই হোক, এবার আসি যে এই ফোনটার কি ফিচার এবং ফোনটা অ্যাকচুয়ালি ইউজ করতে কেমন সেগুলো একটু দেখে নিন। প্রথমে এটার ফিজিক্যালি কি অফার করতেছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটার ফ্রন্টে আপনি পাচ্ছেন 5 ইঞ্চ একটা IPS ডিসপ্লে, এবং ডিসপ্লে ঠিক উপরে আপনি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন, এবং তার ঠিক বাম পাশে একটা LED ইন্ডিকেটর পাচ্ছেন, যেটা চার্জ ফুরাই গেলে বা যদি চার্জ দিতে চান বা নোটিফিকেশন আসলে এই ইন্ডিকেটরটা জ্বলে। সো সেটা ভেরি গুড একটা ফিচার। এবং এই ফোনটার একদম নিচে আপনি যদি বটম সাইডে দেখেন তাহলে কিন্তু এখানে Type-C চার্জিং পোর্ট, যেটা ভেরি ফাস্ট একটা চার্জার। বাট অ্যাকচুয়ালি কত ওয়াটের চার্জ নিতে পারে সেটা কিন্তু আমি কোনো ওয়েবসাইটে পাইনি, বাট আমি এটা চার্জ দিয়ে টেস্ট করতে যেয়ে দেখেছি যে 40 মিনিটে 40% চার্জ হয়েছে। এবং তারপরে আপনি ফোনটার উপরে কোনো কিছু নাই, তেমন ভেরি ক্লিন। এবং ফোনটা যদি ডান পাশে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ একটা পাওয়ার বাটন, যেটা ভেরি ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট, এবং তার নিচে একটা ডেডিকেটেড ক্যামেরা বাটন পাচ্ছেন, যেটা দিয়ে আপনি ক্যামেরা শাটার হিসেবে কাজ করতে পারবেন। এবং ফোনটার বাম পাশে আপনি ভলিউম বাটন পাচ্ছেন, এবং তার নিচে একটা ডেডিকেটেড বাটন। এই বাটনটা আপনি চাইলে যে কোনো অ্যাপসের জন্য সিলেক্ট করে রাখতে পারেন। আমি এখানে এটার ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য একটা ফাংশন দিয়ে রাখছি, তো আপনারা চাইলে যে কোনো যদি অ্যাপস ওপেন করতে চান সেটাও করে রাখতে পারবেন। এবং এই ফোনটার ব্যাকে দেখলে ভেরি ইন্টারেস্টিং লুক লাগে, এবং এখানেই কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। বাট এখানে আমি আগে ক্যামেরা দুটা দেখিয়ে দিতে চাই। উপরে কিন্তু আপনি দুইটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, একটা 24 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যে সেন্সরটা দিয়ে যদি ছবি তুলন বা ভিডিও করতে চান একটু ফিশ আই টাইপের লুক আসে। এবং তার নিচে আপনি একটা 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর পাচ্ছেন, সেটা দিয়েও মোটামুটি ভালো কোয়ালিটির পিকচার ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং এই ফোনটার ব্যাক সাইড কিন্তু খোলা যায়। এখন আমরা নর্মালি যেসব ফোন দেখি সেসব ফোনে কিন্তু রিমুভেবল ব্যাটারি থাকে না, ব্যাক পার্ট খোলা যায় না, এবং সেই ফোনগুলো আবার সবগুলোতে কিন্তু IP রেটিং থাকে না। বাট এই ফোনটা আপনি ইন্টারেস্টিংলি কিন্তু পুরো ব্যাক পার্টটা খুলে ফেলতে পারবেন। ব্যাক পার্টটা খুলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লক দেওয়া রয়েছে, এবং এই লকটা থেকে ব্যাক পার্টটা খুলে এর ভিতরতে ব্যাটারিটাকে রিমুভ করে ফেলতে পারবেন। এবং সেখানে কিন্তু 2940 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, এবং এই ব্যাটারির নিচে আপনি কিন্তু একটা সিম স্লট পাচ্ছেন, সিঙ্গেল সিম, এবং এখানে কিন্তু SD কার্ডও লাগাতে পারবেন। সো এই ব্যাগটা খুললে, ফোনটার ব্যাগটা খুললে কিন্তু খুবই একটা নস্টালজিক ফিল হয়, কারণ আগের ফোনগুলো কিন্তু সবই এরকম ছিল। তো এই ছিল মোটামুটি ফোনটার ওভারভিউ, যেসব স্পেসিফিকেশন ছিল। ওভারঅল ফোনটা দেখতে কিন্তু খুবই বাল্কি লাগে, কারণ এটা 200 গ্রাম মতো ওজন, এবং সেই সাথে সাথে প্লাস্টিক বিল, বেশ কিছু ওখানে মেটালিকও বিল্ড আছে। ওভারঅল এই ফোনটা কিন্তু আপনি ওয়াটার ডাস্ট প্রুফ রেজিস্ট্যান্স, সেই সাথে সাথে এটা শক প্রুফ রয়েছে, এবং এটা কিন্তু আইস প্রুফ, অর্থাৎ এই ফোনটার পিছনে কিন্তু লিখে দেওয়া আছে যেখানে শক প্রুফ, সি ওয়াটার প্রুফ এবং ফ্রিজ প্রুফ। সো ওভারঅল ইটস এ ভেরি ডিউরেবল একটা ফোন। এবং ডিজাইনটার কথা যদি বলেন, ইটস এ অ্যাস্থেটিক্যাল ডিজাইন। সবার হয়তো ডিজাইনটা ভালো লাগবে না, বাট এটা কিন্তু মানে আমাদের নর্মালি যেসব ফোনগুলো পেয়ে থাকি সেই ফোনটার থেকে একটু ডিফারেন্ট। এবং যারা ইনথুজিয়াস্টিক ফোন সম্পর্কে বা যদি মানে একটু ডিফারেন্ট লুক ভালো লাগে বা ভালোবাসেন তাহলে কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন। এবং এইটা যে 200 গ্রাম ওজন, বাট এটা একটু বাল্কি লাগলেও ফোনটা ধরে মোটামুটি কমফোর্ট আছে, ওয়ান হ্যান্ড তো ইজিলি ইউজ করতে পারবেন। তো ডিজাইন ওয়াইজ এবং যদি ওভারভিউ বলেন, মোটামুটি ভেরি ইন্টারেস্টিং একটা ফোন। এবং এখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং যে ব্যাপার, এটা ব্যাক পার্ট খুলে ফেলতে পারলেও এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, এবং কত ওয়াট সাপোর্ট করে সেটা আমি কোনো ওয়েবসাইটে পাইনি। বাট আমি হচ্ছে চার্জার, ওয়্যারলেস চার্জ আমার কাছে চার্জার নাই, যার কারণে আমি কিন্তু ওয়্যারলেস চার্জটা চেক করতে পারিনি। বাট সেটা আমি চিন্তা করলাম যে আছে যেহেতু একটু মেনশন করে দিই। তো তারপরে আসি যে এটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য কিন্তু এটাতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 660 একটা প্রসেসর, এবং এটাতে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ এই ভেরিয়েন্টটাই মূলত আছে। তো স্ন্যাপড্রাগনের 660 যে প্রসেসর সেটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল প্রসেসর না, বাট আমি এই ফোনটা ইউজ করতে যে 4GB র্যামের সাথে যে 64GB স্টোরেজ সেটার সাথে ইউজ করতে যে আমি দেখেছি যে মানে ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করতে চাই আমরা সেগুলো কিন্তু খুবই ইজিলি করে ফেলতে পারি। সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব বলেন না কেন, সব কিছু খুবই ইজিলি করা যায়। বাট
বাট মাল্টিটাস্কিং করতে গেলে ইটস এ ভেরি ল্যাগি স্লো, কারণ মাত্র 4 GB র্যাম, তো যে কারণে এটা মাল্টিটাস্ক খুব ভালো হ্যান্ডেলিং করতে পারে না। বাট সিঙ্গেল অ্যাপসগুলো যদি চালান বা একটু আস্তে আস্তে চালান তাহলে দেখবেন যে খুবই স্মুথলি চলতেছে, বাট ভেরি ফাস্ট বা ভেরি স্মুথ আমি বলবো না, বাট ওভারঅল এরকম একটা প্যাকেজে যথেষ্ট ভালো স্মুথনেস কিন্তু পাচ্ছেন, কারণ এটাতে এখন চলতেছে অ্যান্ড্রয়েড 10, বাট এটা ইনিশিয়ালি অ্যান্ড্রয়েড 9 ছিল এবং এখন কিন্তু আপডেট হয়ে অ্যান্ড্রয়েড 10 এসেছে, বাট এরপরে আসবে কিনা আমি এখনো শিওর না, কারণ কোনো ওয়েবসাইটে আমি এর কোনো কিছু এখনো পাইনি। এবং এটার যে প্রসেসরটা আছে সেটা কিন্তু মোটামুটি গেমিং করার জন্য যথেষ্ট ভালো। আমি এটা দিয়ে অ্যাসফল্ট 8 খেলেছি, তারপর হচ্ছে টেম্পল রান আর নর্মালি যেসব গেম খেলে থাকি, এবং ইভেন কমব্যাট 5ও খেলেছি, খুবই স্মুথলি চলেছে, কোনো প্রকার ইস্যু আমি দেখিনি। এবং একটু হিটিং হয় সেটা তো থাকেই, সব ফোনে মোটামুটি থাকে, বাট এই ফোনটা ওটা আহামরি হিট হয় না। এবং তারপর আসি যে এটার ক্যামেরার অবস্থা কি। এটা ক্যামেরা নিয়ে খুব বেশি বলার কিছু নাই, কারণ এরকম একটা ফোন দিয়ে যে আপনি আহামরি ক্যামেরা এক্সপেক্ট করবেন তাও কিন্তু নয়। তারপরেও এটা দিয়ে আপনি কিন্তু যথেষ্ট ডিসেন্ট পিকচার তুলে ফেলতে পারবেন। ডায়নামিক রেঞ্জ অত ভালো ক্যাপচার করে না এবং বা পিকচার অত বেশি শার্প না, বাট আমি দেখেছি যে 24 মেগাপিক্সেলের যে ওয়াইড সেন্সর সেটা দিয়ে মোটামুটি ভালো ছবি তোলা যায়, যথেষ্ট শার্প ছবি পাওয়া যায়। এবং 8 মেগাপিক্সেলের যে সেন্সর সেটা দিয়ে ছবি পাওয়া যায়, বাট অত বেশি শার্প আমার কাছে লাগে না। এবং এটা সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল যেটা, সেটা দিয়েও প্রিটি ডিসেন্ট সেলফি তোলা যায়, বাট এত আহামরি আপনার এটা দিয়ে এক্সপেকটেশন রাখতে পারবেন না, কারণ এটা ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন নয়। বাট তারপরেও মোটামুটি ওভারঅল যদি বলেন যে এটা ক্যামেরা সেন্সর কেমন, বলবো যে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। এবং ভিডিওর ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যামেরা, এটা দিয়ে আপনি কিন্তু 4K শ্যুট করে ফেলতে পারবেন। বাট একটা জিনিস আমি দেখেছি যে এটা ওয়াইডে যদি 4K-তে শ্যুট করেন খুবই স্মুথলি শ্যুট করা যায়, ভেরি স্মুথ ফুটেজ আপনি এটার মধ্যে পেতে পারেন এবং যথেষ্ট ইউজেবল ফুটেজ পেতে পারেন। বাট যে ব্যাপারটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা যে মেইন সেন্সর 8 মেগাপিক্সেলের, সেই সেন্সরটা দিয়ে যখন 4K শ্যুট করতে যাবেন সেটা একটু ল্যাগি লাগে, আমার কাছে কারণ বেঁধে যায় ফুটেজটা। বাট আমি এটা যখন ফুল এইচডিতে শ্যুট করছি তখন দেখেছি খুব স্মুথ লেগেছে। তো আমার যেটা মনে হলো যে এটার যে মেইন সেন্সর 8 মেগাপিক্সেলের সেটা দিয়ে 4K শ্যুট করার জন্য সুইটেবল না। এবং এটা সেলফি ক্যামেরার ভিডিও একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা এখান থেকে দেখে নেন। এটা হলো সেলফি ক্যামেরার ভিডিও। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মোটামুটি নয়েজি আছে, তো এখানে কতটুকু স্টাবলাইজ এবং কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এই মিলিটারি গ্রেড ফোনটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে ফেলতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এখন এটার ভিডিও যথেষ্ট স্টাবলাইজ দেখা যাবে এবং কোয়ালিটি কেমন হবে সেটা আসলে কম্পিউটারে দেখলে আমি বুঝতে পারবো, এখন আসলে বুঝতে পারতেছেন। তো ওভারঅল আপনারা একটা কিন্তু ধারণা পেয়ে যাবেন যে এই ফোনটা দিয়ে কেমন সেলফি ক্যামেরা ভিডিও করা সম্ভব হয়। যদিও এই ফোনটা কেউ এরকম কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সেলফি ক্যামেরা দিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিনবে না, বাট তারপরে একটু দেখে দিলাম যে এটা দিয়ে শুধুমাত্র অন্যান্য ফিচার ছাড়াও সেলফি ক্যামেরা দিয়েও কেমন ভিডিও কোয়ালিটি আপনারা পেতে পারেন। তারপরে আসি যে ব্যাটারির কি অবস্থা। এটাতে কিন্তু 2940 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেটা কিন্তু চাইলে রিমুভেবল, অর্থাৎ রিমুভ করে ফেলতে পারেন। তো এটার ব্যাটারি কোয়ালিটি অত বেশি আমি ভালো পাইনি। এটা দিয়ে ওভারঅল হেভি ইউজ করে আমি 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এটা আমি এই যে 3.5 ঘন্টা চালিয়েছি সেটা কিন্তু খুবই হেভি ইউজ করেছি এবং আমার লিটারেলি অলমোস্ট এভরি টাইম এটা ফুল হচ্ছে ব্রাইটনেসের ডিসপ্লে ছিল। তো আমার মনে হয় যে ব্যাটারির ব্যাকআপ আমরা ডেইলি লাইফে ইউজ করতে গেলে আরও একটু বেশি পেতে পারি। তো আমার মনে হয় যে ওভারঅল যদি মানে সর্বোচ্চ পান তো 4 আওয়ারের বেশি স্ক্রিন অন টাইম বা এটা দিয়ে আপনি পাবেন না। বাট ওভারঅল যদি বলেন যে এই ফোনটার অ্যাস্থেটিক্যাল বা এই ফোনটা যে এরকম একটা ডিজাইন, এরকম যেসব স্পেসিফিকেশন আছে, এই ফোনটা মূলত কাদের জন্য বা কারা কিনবে, এটা দুইটা ক্যাটাগরির ফোন মানুষ নিতে পারে। একটা হচ্ছে যাদের আসলে নিডি এরকম একটা ফোন দরকার, ডিউরেবল একটা ফোন, যেমন এমন হতে পারে যে আপনার বাসায় যদি বাচ্চা থাকে বা হচ্ছে ছোট বাচ্চা পোলাপান থাকে, তারা গেম খেলতে চায় বা কার্টুন দেখতে চায় খাওয়ার সময়, তাদের হাতে যদি আপনার হাতের দামি ফোনটা দিতে ভয় পান যে ফালাই দেয় কিনা, সেক্ষেত্রে এরকম একটা ফোন আপনি নিয়ে নিতে পারেন যে বাচ্চাদের হাতে দেওয়ার জন্য। তারা চাইলে এটা কিন্তু ফালাই দিলেও কোনো প্রকার কোনো ইস্যু হচ্ছে না, পানিতে ভিজাইলেও কোনো প্রবলেম হচ্ছে না। সো ইটস এ ডিউরেবল ফোন, তো যাদের নিডি আছে তারা নিতে পারেন। আর একটা জিনিস হলো এটা অ্যাস্থেটিক একটা ডিফারেন্ট একটা ফোন, সেই কারণে আপনি নিতে পারেন। এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেসব নর্মাল ফোন থাকে সেরকম ফোন নয়। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন ইটস এ ডিফারেন্ট ফোন, অ্যাস্থেটিক্যাল ফোন, এটা আপনি নিতে পারেন। এবং এই ফোনটা কিন্তু ডিউরেবলের সাথে সাথে এটার যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাও যথেষ্ট ফাস্ট এবং এটা যে অ্যান্ড্রয়েড 10 চলতেছে সেটা মোটামুটি স্মুথ আছে। তো ওভারঅল এই ফোনটা যদি আপনি 10-11 হাজার টাকা দিয়ে কিনেন, এটা নর্মালি এখন কিনতে গেলে 10-11 হাজার টাকা আপনার খরচ হতে পারে। বাট সেই 10-11 হাজার টাকায় যেসব ফিচার দিচ্ছে, যেরকম হচ্ছে প্রাইস টু পারফরমেন্স রেশিও এবং যে অ্যাস্থেটিক ডিজাইন, সেটা আমার মনে হয় না যে কোনো দিক থেকে খারাপ হবে। তো এই ছিল টর্ক G04 এর আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি ইউজ করে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।